আসিয়া শোনো, এই মিশরের সম্রাট আমি। মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব হিসাবে মানে, ইলাহ হিসাবে মানে, ওরা আমাকে সিজদা করে। আর এই বিশাল এই রাজপ্রাসাদের তুমি হলো সম্রাট, কি তুমি আমার রানী, তারা তোমাকে সক্রিয় করে শ্রদ্ধা করে। অতএব তারা যখন জানতে পারবে যে তুমি আমার স্ত্রী হয়ে আমার বিরুদ্ধাচরণ করেছ, তখন এই আমাদের ক্ষমতার মসনদ, আমাদের মিশরে ফেরাও সাম্রাজ্যের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্ট হবে। অতএব তুমি ওই পথ থেকে ফিরে আসো। ফেরাউন যখন আসিয়া আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে বোঝাতে সক্ষম হলেন না, যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন, এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের বিভিন্ন কেরামতি, বিভিন্ন অলৌকিক ক্ষমতা যখন আসিয়া আলাইহিস সালাম এক এক করে জানতে পারছেন, ততই তার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আর বেড়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষমতার মাঝে মুসা আলাইহিস সালাম যখন জয়ী হয়ে গেলেন, তখন ঈমান তারা আরো বেড়ে গেল। ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের পথ থেকে বিরত রাখার অনেক চেষ্টা করেছেন। এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাম বলে দিলেন, ও স্বামী ফেরাউন, তুমি আমার স্বামী সব দুনিয়ার জীবনে আমার পক্ষ থেকে ভালোবাসা, আমার পক্ষ থেকে যতটুকু সেবা শুশ্রূষা করার দরকার আমি সব তোমার জন্য উজাড় করে দিব, কিন্তু আমার আল্লাহর সাথে আমি কোনোদিন শিরক করতে পারবো না। স্বামী হিসেবে তোমাকে যা কিছু করে দরকার আমি আসিয়ার ইত্তিবাই করব, শুধু তুমি আমি যে সত্য ধর্ম অবলম্বন করেছি, আমার ধর্মের উপর তুমি হস্তক্ষেপ করো না। ফেরাউন যখন বুঝলো আসিয়াকে কোনোরকম নিবৃত্ত করা যাবে না, আসিয়াকে মুসার ধর্ম থেকে ফিরিয়ে আনা যাবে না, তখন ফেরাউন তার সবার নিকটস্থ মন্ত্রী যারা আছেন তাদেরকে নিয়ে ঘোরা বৈঠক করলেন, কি করা যায়, যদি আমার স্ত্রী এমন ভাবে আমাকে রব হিসেবে মানতে অস্বীকার করে, তাহলে এই খবর যদি মিশরের মাটিতে ছড়িয়ে পড়ে, তাহলে মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে মানবে না। সম্রাটের স্ত্রী সম্রাটকে রব বলে মানে না, সুতরাং আমরা কেন মানব? বিদ্রোহ করবে। সুতরাং কি করা যায়? সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো আসিয়াকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করতে হবে। মৃত্যু দণ্ডে ফরমান যখন জারি হলো, ফিরআউনের নির্দেশে ফিরআউনের সেনাবাহিনীরা ফিরআউনের স্ত্রী আসিয়াকে রাজপ্রাসাদ থেকে কুকুরের মতো টানতে টানতে মরুভূমির উত্তপ্ত বালুকারাশের মধ্যে নিয়ে গেল। মরুভূমির মধ্যে যখন প্রচন্ড রোদের তাপ, একদিকে উপরে সূর্যের গরম, অন্যদিকে মরুভূমির মধ্যে নিচের দিক থেকে কঙ্কর মিশ্রিত বালুগুলো উত্তপ্ত হয়ে তার উপর খালি পায়ে কোনো রকম দাঁড়ানো যায় না। এই অবস্থায় আসিয়া আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে হাত পা বেঁধে তারা ওইখানে করে শোয়া দিল। চার সাইডে চারটা খুঁটি পুঁতে হাত পা গুলো মরুভূমির মধ্যে ওইভাবে বেঁধে এমন ভাবে রেখেছে যেন উপরের থেকে সূর্যের তাপ আর নিচের দিক থেকে গরম বালু এসে ঝলসে যায়। যে মহিলাটি একদিন আগে এই মিশরের রাজপ্রাসাদের সম্রাট ছিল, রানী ছিল, যে মানুষগুলো মিশরের যে মানুষগুলো আসিয়া আলাইহিস সালামকে সমীহ করত, শ্রদ্ধা করত, যে আসিয়ার দিকে চোখ তুলে তাকাতো না, যে আসিয়া যে পথ দিয়ে যেত সম্মান আর মর্যাদায় তারা তাদের মাথাটা নুয়ে দিত, আজকের সেই সেরা সদস্যরা
আজকের ফিরাউনের হুকুমে কুকুরের মতো টানতে টানতে মরুভূমির মধ্যে দিয়ে অমানসিক নির্যাতন শুরু করে দিল। একজন ব্যক্তি, একজন মানুষ তাকে যদি রাস্তার থেকে টানতে টানতে কুকুরের মতো নিয়ে যাওয়া হয়, তাহলে এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। যে ব্যক্তিরা তার শ্রদ্ধা করত আজকে তারাই তাকে নির্যাতন করছে, এর চেয়ে বড় অপমানের আর কি হতে পারে? আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই অপমান দিয়ে পরীক্ষা করছেন। অপমান দিয়ে আসিয়া আলাইহিস সালাম বুঝতেছেন যে সম্পদে আছে, সে হকের উপর আছে, কিন্তু সে অপমানের ভয়ে হক থেকে ফিরে আসে কিনা, সত্যের পথ থেকে ফিরে আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসিয়া আলাইহিস সালামকে তার অপমান করিয়ে তার রাজ্যের এই সমস্ত সেরা কর্মকর্তাদের দ্বারা অপমানিত করে পরীক্ষা করছেন। তাই আমার আজকে আমাদের দেশে এমন কিছু বিচারক আছে, এমন কিছু ব্যক্তিত্বকে রাখা যায় যাদের কাছে রাষ্ট্রীয় পাওয়ার থাকে, যাদের কাছে বিচারের পাওয়ার থাকে, তারা চিন্তা করে যে সত্য কোনটা মিথ্যা কোনটা বোঝার পরেও সে হকের উপর টিকে থাকতে পারে না। এই ভয়ে না জানি আগামীকাল রাস্তায় আমাকে হেনস্থ করে কিনা, আমাকে অপমানিত করে কিনা, আমার পরিবারের সদস্যদেরকে অপদস্থ করে কিনা। সুতরাং দরকার নেই, হক যেটা হয় হক নিজের যেন অপমানিত না হয়, এজন্য হক জানার পরেও বাকিদের পক্ষে রায় দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য এটা ছিল পরীক্ষা। ন্যায় বিচারের যারা আমাদের পরিচিতের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাস্ত্রে মানুষ আল্লাহর আরশের ছায়াতলে ইসলাম পাবে। ওই শাস্ত্রের প্রথম শ্রেণীর যে মানুষগুলো হবে, ওই প্রথম শ্রেণীর মানুষগুলো পরিবেশন হবে না, ওই প্রথম শ্রেণীর মানুষগুলো নামাজি ব্যক্তি হবে না, ওই প্রথম শ্রেণীর মানুষগুলো তাহাজ্জুদ পূজার ব্যক্তি হবে না, ওই প্রথম শ্রেণীর মানুষগুলো রমাদান সিয়াম পালনকারী হবে না, ওই প্রথম শ্রেণীর মানুষগুলো যে ব্যক্তি হবে সেই ব্যক্তি হলো হাকিম আদিল, ন্যায় পরায়ণ শাসক, হক কথা বলেছে যে ব্যক্তি, হক বিচার করেছে যে ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার প্রথম কাতারে স্থান দেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের বিচারকরা, আজকে আমাদের দেশের শাসকরা এই বিশ্বনবীর বাণীতে ভরে গিয়ে আজকে তারা সব পথ থেকে বিচ্যুত হয়ে মানুষের উপর নির্যাতনের স্কিমগুলো চালায়, যদিও নিজের পথ আর অপমান যেন না হয় এই আশায়। তাই আমার আসিয়া আলাইহিস সালামকে চিন্তা করেন, দীর্ঘদিন রাজমহলের রানী, তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে মরুভূমির মধ্যে। এর চেয়ে অপমানের বিষয় একজন নারীর জন্য আর কি হতে পারে? তবুও তিনি আল্লাহর সাথে শিরিক করলেন না। মরুভূমির মধ্যে আসিয়া আলাইহিস সালামের পিঠের তল থেকে যখন তপ্ত বালুকারা সেগুলো গরম হয়ে যায়, বালুকারা সে গরম এলো হলো, তার শরীরের চামড়া একেবারে ঝলসিয়ে দিচ্ছিল। এই মুহূর্তে ফিরআউন তার কাছে যে বলছে, ওই আসিয়া রে, বলো তো কে জয়ী হলো? আমি না মুসা, বলো তো তোমার দৃষ্টিতে এখন কে জয়ী হলো? ওই আসিয়া রে, যে মুসার ধর্ম তুমি অনুসরণ করলে, যে মুসাকে তুমি নবী হিসাবে মেনে নিলে, যে মুসার ওয়াহকে তুমি রব হিসাবে মেনে নিয়েছ, সেই মুসা তো তোমাকে বাঁচাতে পারছে না, মুসার ওয়াহ তোমাকে বাঁচাতে পারছে না। বলো জয়ী কে? আসিয়া জবাব বলছে, যতক্ষণ পর্যন্ত আমার দেহে শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকবে, আমি অতদিন বলব আমার মুসা হলো জয়ী। সুবহানাল্লাহ। শাস্তি দেওয়ার পরে আসিয়া আলাইহিস সালাম যখন ফিরে আসে না, তখন এবার চিন্তা করলো শাস্তির ধরন পাল্টাতে হবে। আসিয়া আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে ধরে একটা খেজুর গাছের সাথে বেঁধে
দুই হাত আর দুই পায়ে বড় বড় পেরেক চুকিয়ে দিলাম। পেরেক চুকিয়ে দেওয়ার কারণে সমস্ত হাত আর পায়ের যেখানে পেরেক চুকানো হয়েছে হাড় গুলো ভেঙে টক টক করে রক্ত বের জমিনে পড়ে যাচ্ছে। প্রচন্ড চিৎকার করে যন্ত্রণার কারণে একদিকে মোহাম্মদের লোহা, একদিকে সূর্যের প্রখর রৌদ্রের তাপ, আর একদিকে ফিরআউনি বাহিনীর এই পেরেকের নির্যাতন, আর অন্যদিকে একজন ব্যক্তি স্টিল সে নির্যাতন করছে চাবুক চালিয়ে চালিয়ে। বলুন নাউজুবিল্লাহ। আমার মুসা হলো শহীদ, তুমি আমাকে যতই অত্যাচার করো, যতই তুমি আমাকে তোমার আনুগত্য করার চেষ্টা করো, আমি আছি না, আমার রবের সাথে কোনোদিন শিরক করব না। আশা হারিয়ে ফেললেন যে মনে হয় এত নির্যাতন সব করেও যে ব্যক্তি মুসার রবকে আল্লাহ বলে মেনেছে, আমাকে রব বলে মানতে চাই না, ওই ব্যক্তি কোনদিন আমাকে রব বলে আর মানবে না। আমার মিশরের মধ্যে যত বড় পাথর রয়েছে সবচেয়ে বড় পাথরটা তোমরা নিয়ে আসো। পাথরটা নিয়ে আসা হলো। পাথরটা নিয়ে আসার পরে মরুভূমির মধ্যে আসিয়া আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো। এদিকে হাতে পায়ে পেরেক পোঁতা, সমস্ত শরীরে দিয়ে টক টক করে রক্ত বাইর হয়। তার অপরাধ ছিল স্বামীর অবাধ্যতা, তার অপরাধ ছিল স্বামীকে খেদমত করেনি এটা না, শুধুমাত্র ধর্ম কেন্দ্রিক। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, ফিরআউনকে রব বলে স্বীকার করেনি, এটাই হলো তার একমাত্র অপরাধ। কোনদিন আসিয়া তার স্বামীকে নির্যাতন করেননি, কোন কথা বলেননি, গালিও দেননি, এমনকি তার স্বামীর উপর রাগও করেননি। তার উপর দিয়ে বলে যাচ্ছে, তবুও তিনি ফিরআউনকে কোন রকম গালিগালাজ বা ফিরআউনকে কোন রকম দায়ী করলেন না। যখন নির্যাতন করা হচ্ছে, কোন কোন তাফসীরকাররা বলছেন আসিয়া আলাইহিস সালামের শোয়া অবস্থায় বিরাট বড় পাথরটা তার শরীরের উপরে চাপিয়ে দেওয়া হলো। শরীরের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে পাথরের ওজন করে টন টন, হাজার হাজার টন হতে পারে। সবচেয়ে বড় পাথরটা তার শাস্তির জন্য আনা হলো। পাথরের কেমন ওজন হতে পারে? আর একজন মহিলার কতটুকু পাথরের ওজন সইতে পারে? সঙ্গে সঙ্গে তার শরীর গুলো ফেটে রক্ত ফেঙ্কি দিয়ে বাইর হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আসিয়া আলাইহিস সালাম বুঝলেন যে আমি মনে হয় দুনিয়ার বেশিক্ষণ বাঁচবো না। ওই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। রব্বুল আলামিন, আমি ফিরআউনের অত্যাচার আর সইতে পারছি না। মাবুদ আমারে, আমার মনে হয় আমি আর কিছুক্ষণের মধ্যে তোমার কাছে চলে আসতেছি। রব্বুল আলামিন, তোমার একেবারে নিকটবর্তী যে জান্নাত রয়েছে, ওই জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একটা ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তুমি আমাকে ফিরআউনের এই অত্যাচার থেকে, ফিরআউনের এই সেনাবাহিনীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এবং এই অত্যাচারী
শারীরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল জলদি করে যা, আমার বান্দি আসিয়া গভীর হয়ে ব্যাকুল হয়ে আমার কাছে আশ্রয় চেয়েছে, আমার কাছে একটা জান্নাতের মধ্যে ঘর চেয়েছে। আমি আল্লাহ জান্নাতের ফিরদাউসের মধ্যে তার জন্য যে ঘরটা রেখেছি এই ঘরের ছবিটা তারে দেখিয়ে দে। বল সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম তার এই পৃথিবীর পানিতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তার ঘরটা দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পর ওই মৃত্যুর ওই প্রাণকালে তার এই মুখের মধ্যে জান্নাতের ঘর দেখে হাসির রেখা পরিস্ফুটিত হলো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ হয়েছে, এইটা দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে হেসে দিলেন। আর ফিরআউন বলে, দেখো এই বান্দী কতটা নির্মম, কতটা নিষ্ঠুর নির্যাতন আমরা করেছি, কিন্তু কত জানতি, অথচ আমার এই নির্যাতনকে সে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাসতেছে, অথচ অনেক কি জন্য হাসতেছে সেটা ফিরআউন জানে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আসিয়া আলাইহিস সালাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জান্নাত কত সহজ না, জান্নাত কত সহজ না। মাও বলে না, আজকে ফিরআউন তার স্ত্রীকে কি মর্মান্তিক নির্যাতন না করলো, একটার পর একটা। সে স্বামীর অবাধ্য ছিল না, সে স্বামীর রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরি করেনি, সে অন্য কোনো ব্যবচারী ছিল না, পরকীয়ালিপ্ত ছিল না, তার শুধু একটা অপরাধ, সে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে এক করে নিয়েছে, আল্লাহর সাথে শিরক করেনি। এটাই তো অপরাধ। বাবা, আজকে আপনার স্বামীর সাথে যদি সাময়িক একটু কলহ হয়, যদি একটা অপরাধে যদি আপনার স্বামী আপনাকে একটা থাপ্পড় দেয়, তাহলে কত কিছু হয়ে যায়, কত কোর্ট কাছারি, কত বিচার সালিশ হয়ে যায়। অথচ আসিয়া আলাইহিস সালামের উপরে এত নির্যাতন করলেন, তিনি কোন রকম প্রত্যুত্তর করলেন না। অত্যাচার কে করছে? তার স্বামী। অত্যাচার কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি দেন, তাহলে যে স্বামীকে সিজদা করার অনুমতি দেন, সেই স্বামী তার উপর অত্যাচার করছে, ছোট কথা বলছে না। আজকের হাজার অপরাধী আপনি, আর আপনার স্বামীকে কিঞ্চিত ব্যবহার করে, কিঞ্চিত কাজ বন্ধ করে, তাহলে স্বামী ঘর ছেড়ে চলে যান। জান্নাত কত সহজ। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আপনি, আপনার নামাজের কি ফল আছে? অথচ বিশ্বনবী বলেছেন, চারটি কাজ যদি তোমরা করতে পারো, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত সালাত কায়েম যদি করতে পারো। দুই নম্বর হলো রমজান মাসের ফরজ সিয়াম যদি তুমি পালন করতে পারো। তিন নম্বর হলো তুমি তোমার রাজ্যস্থানে ইবাদত করতে পারো। জীবনে কোনদিন জিনার লিপ্ত হবে না, জীবনে কোনদিন পরকীয়ায় লিপ্ত হবে না, এই গ্যারান্টি যদি তুমি দিতে পারো। চার নম্বরে হলো তুমি তোমার স্বামীর বৈধ আনুগত্য করো। স্বামী ইসলামী শরিয়াত বিরোধী যদি কোনো কথা বলে, শুধুমাত্র সেই কথা বলে, সেই কথার আনুগত্য ছাড়া সব রকমের আনুগত্য তুমি যদি করতে পারো, এই চারটা কাজ তুমি যদি করতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর পুরুষের কত ঝামেলা, সম্পদের হিসাব দাও, ছেলেমেয়ের হিসাব দাও, কোন কোথায় আয় করলে হিসাব দাও, কোন পথে ব্যয় করলে হিসাব দাও, এই অর্থ কোথায় ব্যয় করলে হিসাব দাও, কত হিসাব দিতে 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 অস্থির হয়ে যাবে। আর নারীদের মাত্র চারটা কাজ যদি কমপ্লিট করতে পারে, ওদের জন্য বিশ্বনবী জান্নাতের ওয়াজিব করে দিয়েছেন। আর আমার মা বোনেরা, ওদের জান্নাত কত সহজ না। আসিয়া আলাইহিস সালাম আজকে যদি আপনার সন্তান একটু কাঁদে, কি হয়েছে? বলছে আপনার তাবিজ একটা তাবিজ লিখে দিল, ওই তাবিজটা আপনি গলায় ঝুলিয়ে দিলেন, একটা মাদুরি দিল কোমরে ঝুলিয়ে দিলেন। বিশ্বনবী বলেছেন, বিশ্বনাথ মান তার লাগাত তামিনা ফাদা 10 টাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, যে ব্যক্তি তার শরীরে কোনো রকম সুতা
ব্যক্তি শিরক করলো, আজকে আপনার সন্তানকে দেখে যদি মারা যায়, কখনো শিরকের সাথে আপোষ করা যাবে না। আজকে ওই যে আমাদের হাত পা কেটে গেলে এক ধরনের একটা চিকন গাছ হাতের ভেতরে ঝুলিয়ে দেওয়া হয়, কি বলে যেন কি গাছটা, কি বলে, নিমু পোকা। এই নিমু পোকা গাছ আপনি ঝুলিয়ে রাখলেন, কি আমি এতদিন সত্যি জানতাম না। মাঝে একটা লোককে জিজ্ঞাসা করতে ভাই হাতে ওটাকে যেটা দিয়েছে এটা ওষুধ কি গাছ, এইটা যতদিন আমার হাতে থাকবে ততদিন আর কেউ পান লাগতে পারবে না। নাউজুবিল্লাহ। এই নিয়ে যদি কেউ এটা করেন তাহলে শিরক হবে, এটা কোনো রকম করা যাবে না। ছোট ছোট বাচ্চাদের কি ওই যে পড়া নামে ছোট্ট একটা কাজ ঝুলিয়ে দেন, এটা হলো শিরক। কোন রকম কোনো কিছু ডাক্তার শরীরে সোনা দিয়ে কোন রকম শরীরে কোনো কিছু রক্ত এটা হলো শিরক। আপনাদের ভাইরা আমার, আজকে যদি আপনি রোগ যন্ত্রণায় যতটাই কাজ আছে আহারের মনে বাস্তবে এইভাবে চিৎকার করতে করতে হয় না, এর মধ্যে যে পড়ি আছে পড়ি পড়ে নাও, পড়ি পড়ে মার যদি কোমরে রাখ হয় তোমার এই যন্ত্রণা কমে যাবে। অষ্টধাতুর আজকে হাতে করলে তোমার এই যন্ত্রণা কমে যাবে। আর বাবা রোগ তোমাকে আল্লাহ দিয়েছে তোমাদের পরীক্ষা করার জন্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দান করেন তার পাপ মোচনের জন্য। যদি ওই ব্যক্তি ওই রোগী ধৈর্য ধারণ করতে পারে, ওই ব্যক্তি যদি তৃষ্ণা বোধ না করে, ওই ব্যক্তি যদি ওই রোগের উপর ধৈর্য ধারণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, পানা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ সহ্য করার সমপরিমাণ সহিয়া তার আমলনামাকে মুছে দেন। সুবহানাল্লাহ। আপনার একটু জবাব দিতে হলো কিনা, ধৈর্য ধরলেন না, তাবিজ ছড়ালেন, আসিয়া আলাইহিস সালামের উপর কি নির্মম নির্যাতন করে আল্লাহর সাথে শিরক করলেন না। সামান্য একটা পাপ ব্যথা, সামান্য একটা যন্ত্রণা কষ্টের জন্য এটাকে ধৈর্য ধারণ করে আপনি শিরক করলেন। আর আমার অতএব মনে রাখবেন, শিরকের সাথে পৃথিবীর কোন কেউ আপোষ করেনি। পৃথিবীতে সাহাবাদের জমানায় তাবিজ ঝুলিয়ে এমন কোন নজির নেই, তাবিজের জমানায় তাবিজ ঝুলিয়ে এমন কোন নজির নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লিখে দিয়েছেন, ঝোলাতে বলেছেন, এমন কোন নজির নেই। তবে বিশ্বনবী অনেক দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলো সূরা নাস আছে, ফালাক আছে, ইখলাস আছে, সূরা ফাতিহা আছে, আয়াতুল কুরসি আছে, এগুলো পড়ে পড়ে আপনি যদি ধারণ করেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিবেন। কিন্তু এই সমস্ত কোন রকম তাবিজ, এই সমস্ত কোয়াকা, এই সমস্ত মাদুরি, এই সমস্ত কড়ি, এই সমস্ত নিমকোড়া এরা কোনো উপকার করতে পারে না। যদি সেটা ঔষধ হয়, পেটে আপনি ওই জায়গায় লাগাচ্ছেন, যদি প্রমাণিত হয় যে থেকে সেটাকে আরম্ভ হয়েছে, তাহলে ঔষধ হিসেবে সেটা পেটে শরীরে লাগানো যাবে, কিন্তু তার বিষয়ে ঝুলিয়ে রাখা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে কামালা মিন রিজালি কাসীরুন ওয়া লাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা আসিয়া ইমরাতুন ফিরাউনা। এই পৃথিবীর মাঝে অনেক পুরুষ সফলতা লাভ করেছে, কিন্তু নারীদের মধ্যে শুধুমাত্র আসিয়া আলাইহিস সালাম ওয়া মারইয়াম বিনতে ইমরান এবং মারইয়াম বিনতে ইমরান এই দুইজন মহিলা সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ। কেন? তাদের ধৈর্যের কারণে অমানসিক নির্যাতন তাদের উপর করা হয়েছে, কোনো শিরকের সাথে আপোষ তারা পারেনি। আর আমার এমনি ভাবে নির্যাতনের স্টিমরোলার ফেরাউন যখন বনি ইসরাঈলের উপরে চালাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ইসমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। সূরা ইউনূস 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি ফিরআউনের সমস্ত ধন সম্পদ তুমি ধ্বংস করে দাও, ওরা এক এক করে আমাদের উপর যে অত্যাচার করছে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। রব্বুল আলামিন তাদের অর্থনৈতিক যে শক্তি, অর্থনৈতিক যে পাওয়ার ধ্বংস করে দাও। ওয়াশদুদ আলা কুলুবিহিম
ফালা ইউমিনুন। এবং তাদের অন্তরকে কঠিন করে দাও যেন তারা হিদায়াত না পায়, হাত্তা ইয়ারাল আযাবাল আলীম, যতক্ষণ পর্যন্ত তারা কঠিন শাস্তির সম্মুখীন না হয়, ততক্ষণ পর্যন্ত ওরা যেন হিদায়াত না পায়। অর্থাৎ মৃত্যু আগ পর্যন্ত হিদায়াতের বন্ধ করে দাও। ওরা হিদায়াত না পায় আল্লাহ, ওরা আমাদের উপর অত্যাচার করতেছে, আমরা হলো নিষ্ঠুর নির্যাতিত, অতএব আমাদের দোয়া তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিলেন, কবুল করলেন। কিন্তু এই দোয়া ফল দিলেন 20 বছর পর। কত বছর পর? 20 বছর পর দোয়া করেছেন। দোয়া করার পর 20 বছর পর এই দোয়ার ফল আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে পরীক্ষা করবেন যে তারা ধৈর্য ধারণ করতে পারে কিনা। আজকে আমরা দোয়া করার সাথে সাথে দোয়া করি আর বলি আল্লাহ এত দোয়া করছি কবুল হয় না কেন? এত দোয়া করছি, দোয়া করতে করতে যখন দেখি যা চাচ্ছি তা পাচ্ছি না, আস্তে 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 দোয়া করাই ছেড়ে দেই, দোয়া করাই ছেড়ে দেই। আর আমার দোয়া কবুলের বেশ কিছু শর্ত আছে। দোয়া যে আপনার আমার কবুল হবে, এর কবুলের বেশ কিছু শর্ত আছে। এই শর্ত যদি পূরণ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। দোয়া কবুলের শর্তগুলোর মধ্যে প্রথম নম্বর, 1 নম্বর হলো দোয়া কবুল হওয়ার জন্য একেবারে আশা নিয়ে দোয়া করতে হবে। আমি যে দোয়া করছি আমার তো কবুল হলেই হবে, এই আকাঙ্ক্ষায় 100% আকাঙ্ক্ষা নিয়ে করতে হবে। কারণ দিনাদের দোয়া করি দেখি আল্লাহ কি করে, এমন না। সন্দেহ রাখা যাবে না আমার রবকে, আল্লাহ আমি কার কাছে যাচ্ছি? আল্লাহর কাছে যাচ্ছি, এমন নিশ্চিত হবে আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন। এই নিয়ত মনের মধ্যে রেখে দোয়া করতে হবে, তাহলে কবুল হবে। 2 নম্বরে দোয়াকে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া মানে কি? যে আল্লাহ দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ আমার অভাব মোচন করে দাও, এইভাবে দোয়া করছি 2 দিন 3 দিন 1 সপ্তাহ করলাম, তাও ফল পেলাম না, না আল্লাহ দোয়াই কবুল করলো না, দোয়াই করলাম না। এটা হচ্ছে তাড়াহুড়া। দোয়া করলে ওই ফল পাবে, ইমিডিয়েটলি পাবে, তৎক্ষণাৎ পাবে, এবং আশা করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বৈধ রুজি ভক্ষণ করা, হালাল রুজি ভক্ষণ করা। যদি রুচি অবৈধ হয়, অবৈধ পন্থায় রুজি খেয়ে উপার্জন করে সেই রুজি খেয়ে এই দেহে মাংস রক্ত যদি করেন, আর সেই হাত সেই মাংস সেই শরীর নিয়ে আল্লাহর কাছে যদি প্রার্থনা করেন, ওই প্রার্থনা আল্লাহ কবুল করবেন না। 4 নম্বরে আল্লাহর বিধান প্রতিপালন করতে হবে, করতে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে, ইসলামের সমস্ত বিধিবিধান মানতে হবে। নামাজ পড়বেন না, বিবাদে পড়েছেন, শুক্রবারে আসলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, হাত তুলে দোয়া করছেন, ওই দোয়া কবুল হবে। 5 ওয়াক্ত সালাত যে ফরজ, সেটাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ফরজ হুকুমকে অমান্য করছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুনবেন কেন? তারপর 5 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। আত্মীয়তার সম্পর্ক, শ্বশুরের সাথে সম্পর্ক নেই, তারপরে শ্বশুর বাড়ির কারোর সাথে সম্পর্ক নেই, ভাইয়ের সাথে সম্পর্ক নেই, বোনের সাথে সম্পর্ক নেই, মায়ের সাথে সম্পর্ক নেই, বাবার সাথে সম্পর্ক নেই, রক্তের বন্ধন যাদের সাথে আছে কারোর সাথে সম্পর্ক নেই। আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কমাল করে আল্লাহর চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছেন, ওই দোয়া কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না, 14 ষড়যন্ত্র ঈশ্বরই বলে দিয়েছেন। তারপর 6 নম্বর হলো মনোযোগ সহকারে দোয়া করলে দোয়া কবুল হয় না। আপনি যে দোয়া করছেন আল্লাহর কাছে, কি বলছেন এই দোয়া আপনাকে বুঝতে হবে, আপনার কাছে কি চাচ্ছেন, 100% মনোযোগী হয়ে আপনার কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। সালাম দেবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, কি চাইবেন, কি বলবেন আল্লাহকে? আপনার বলবেন, উপহাস করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দোয়ার শর্তগুলো তোমার পূরণ হয়, তাহলে বিশ্বনবী বলেন, মা মিন রাজুলিন আল্লাহি বিদাইন ইল্লা ইসতাজিবা লাহু। বিশ্বনবী বলেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেন।
يعجل له في الدنيا ওই ব্যক্তি দুয়ার মধ্যে আল্লাহর কাছে যা চায় ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা তৎক্ষণাৎ তাকে দুনিয়াতে দিয়ে দেয় وإما أن يدخر له في الآخرة অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি যে জিনিসটা চাইলো আল্লাহ দুনিয়ায় ওই ব্যক্তির ওই জিনিসটা দিলেন না, বরং আখিরাতে ওই ব্যক্তির জন্য ওই জিনিস আল্লাহ তুলে রাখলেন। সুবহানাল্লাহ। আপনি দোয়া করছেন আল্লাহ সংসারের অভাব অভিযোগ আয় উপার্জন নেই, পরিবার পরিজন নিয়ে দুঃখে কষ্টের মধ্যে আছি, আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও। এই দোয়া করেই যাচ্ছেন আল্লাহ দোয়া কবুল করছে না, কিন্তু আপনি জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। দুনিয়ার রুজির বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রুজির বন্দোবস্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে জিনিস আপনি চাচ্ছেন দিচ্ছে না, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা আপনাকে দেওয়ার জন্য পরকালে উঠিয়ে রেখেছেন। 3 নম্বরের বিষয় হচ্ছে ওয়াইম্মা আইয়ুগাফারা আনহু মিন যুনুবি বিকদরি মা দাআ। ওই ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করলেন ওই দোয়ার সমপরিমাণ পাপ রাশিটা আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন কি প্রত্যেক বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন। হয়তো যে জিনিসটা চাচ্ছে তৎক্ষণাৎ দেয়, অথবা না দিয়ে আখিরাতের জন্য জমা করে, অথবা যে জিনিসটা সে ব্যক্তি চাচ্ছে ওই জিনিসের সমপরিমাণ পাপ তার আমলনামা থেকে আল্লাহ মুছে দেয়। অতএব প্রত্যেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেন, প্রত্যেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সেই দোয়া কার্যকর হতে 3 বছর সময় লাগলো। বিশ্ববিদ্যালয়ে আছে শেষ অংশ হচ্ছেন, তবে সত্য হলো 3টা। মালাম যদি রিজকেন ওই দোয়া আল্লাহ কবুল করেন, তবে সত্য হলো ওই দোয়ার মধ্যে পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য কোনো দোয়া চাওয়া যায় না। যে আল্লাহ আজকে 50,000 টাকার মাল আমার এই বর্ডার ক্রস করে উঠবে, আল্লাহ তুমি আমাদের নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছে দাও। এভাবে আল্লাহ কবুল করবে। নামের মধ্যে তার বৈশিষ্ট্য নিহিত আছে। এই যে উপার্জনের জন্য আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ আমাকে এইটা দাও এটা দাও, তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন না। বিশ্বরে বলছেন ওই দোয়ার পাপ কাজের দোয়া নামের দ্বারা আল্লাহ কবুল করবেন। 2 নম্বর হলো সম্পর্কে চিন্তা করার দোয়া থেকে আল্লাহ আমার শ্বশুরের সাথে আমার আন্দোলন আমি আমার জীবনে যেন শ্বশুর বাড়িতে তুমি আমার নিয়ে যেও না। এই দোয়া কি করেন আল্লাহ কবুল করবেন না, কারণ এটা সম্পর্ক চিন্তার দোয়া। এই দোয়া কবুল হবে না ভাইয়ের সাথে বলে দাও এই সম্পর্ক চিন্তা যদি দোয়া করেন তাহলে আল্লাহ কবুল করবেন না। 3 নম্বর হলো তাহজিরু ওই বান্দা যদি তাওবা না করে তাহলে দোয়া কবুল হবে। ভাইরা আমাদের দোয়া কবুল করার জন্য আল্লাহ বসে আছে, তাদের শর্তগুলো পূরণ করতে হবে, তবে আমাদের দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার জন্য তাওবা করব না। মুসা আলাইহিস সালামের মতো একজন নবী, যে নবীর বৈশিষ্ট্য এত রঙে, যে নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করার নির্দেশ দিচ্ছেন না। ঠিক আছে, অত্যাচারে জর্জরিত দামাদানি চলে যাও, অন্য জায়গায় চলে যাও, এটাও বলছেন না। আল্লাহ বলছে এই বিষয়ে তোমরা থাকো, এই বিষয়ে ধর্মাদি তৈরি করে ওরা যদি তোমাদের জবাব হয়ে সালাম আদায় করতে না দেয়, ঘরের মধ্যে সালাম আদায় করো, অন্য বাইরে গিয়ে আমি ইচ্ছা করো করে দোয়া করে চলো আমি কবুল করবো। কিন্তু আল্লাহ সেই দোয়া কবুল করে ফল দিলেন কয় বছর পর? বলেন কয় বছর পর? 20 বছর পর। অতএব আপনি আমি দিনের বেলায় দোয়া করলাম, রাতারাতি ওই দোয়া কবুল হবে, রাত্রে দোয়া করলাম, দিনের বেলায় ওই দোয়া কবুল হবে। যেমন তাড়াহুড়া করে দোয়া করলাম আল্লাহ কবুল করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিকুম মিনাল যিকরিল হাকীম। হাইয়া তাআলা যাওয়াল কারিমান ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ।